আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দারুণ একটা মনস্টার ট্যাঙ্ক এক্সপ্লোর করব। এখানে যে ট্যাঙ্কটা আছে এই ট্যাঙ্কটা 7 ফুট লম্বা, 3 ফুট হাইট। আর বিভিন্ন রকমের মানে সুন্দর সুন্দর মাছ তো রয়েছে, অনেক এক্সোটিক মাছ রয়েছে, সেগুলো তো দেখবোই। এছাড়া এই যে পুরো ট্যাঙ্কটা কিভাবে চলছে, এই ট্যাঙ্কটার পিছনে যে ফিল্টারেশনটা সেটাও খুব ইন্টারেস্টিং, সেটাও দেখাবো। তো চলুন শুরু করা যাক। এখানে যে ট্যাঙ্কটা আজকে আমরা দেখতে পাচ্ছি, এই ট্যাঙ্কটা কিন্তু 7 ফুট লম্বা। তো বুঝতেই পাচ্ছেন কতটা বড় ট্যাঙ্ক। এর হাইট হচ্ছে 3 ফুট আর ডেপথ আছে 2.5 ফুট। এখানে প্রায় 2000 লিটার জল ধরে এবং দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর মনস্টার মাছেরা ঘুরে বেড়াচ্ছে। এই ট্যাঙ্কের পেছনে একটা খুব সুন্দর ফিল্টারেশন সিস্টেম কাজ করছে, যার জন্য এই যে এই ট্যাঙ্কটাকে ক্রিস্টাল ক্লিয়ার যে জলের কোয়ালিটিটা খুব সুন্দরভাবে মেনটেন হচ্ছে। তো এই সমস্ত কিছু কিভাবে হচ্ছে সেটা আমাদেরকে পুরোটা এক্সপ্লেন করবে এই ট্যাঙ্কটা যে বানিয়েছে, এই ট্যাঙ্কের কারিগর সৌভিক। তো সৌভিক, ওয়েলকাম। থ্যাংক ইউ। তো এত সুন্দর যে ট্যাঙ্কটা, সেটা তো টোটালটাই তোমার হাতে তৈরি। তো এই ট্যাঙ্কের পেছনে যে সুন্দর বা একটা অ্যাডভান্স সাউন্ড সিস্টেম রয়েছে, সেটার ব্যাপারে আগে একটু ছোট্ট করে বলে দাও, তারপরে আমরা কি কি মাছ আছে সেই মাছগুলো সম্বন্ধে জানবো, সেগুলো সব আলাদা আলাদা করে এক এক করে নিশ্চয়ই দেখবো। এই সাম্পটা অন্যান্য সাম্পের থেকে আলাদা। এটা তো একটা এক্সটার্নাল সাম্প ফিল্টার, মানে কমপ্লিট অ্যাকুরিয়ামটার হার্ট যেটা। তো এটা অন্যান্য যে আমরা বিভিন্ন ধরনের সাম্প দেখে থাকি বা তুমি যে ধরনের সাম্প এক্সপ্লোর করো তার থেকে একটু আলাদা এই সাম্পটা। অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন, আর অনেক বেশি দেখতেও সুন্দর, আর তার ফিল্ট্রেশন সিস্টেম অনেক বেশি অ্যাডভান্স, টেকনোলজি অনেক বেশি অ্যাডভান্স। সেটা আমরা দেখতে পাবো ভিডিওতে আস্তে আস্তে। আচ্ছা, তো এটা সামটা আমরা নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। তো সবার আগে বলো, এই যে ট্যাঙ্কের মানে কতটা জল ধরছে এবং ট্যাঙ্কের ডায়ামিটারটা কি আছে সেটা আগে একটু আইডিয়া দিয়ে নিই। একদম একদম। এই অ্যাকুরিয়ামটা হচ্ছে লেন্থে, মানে লেফট টু রাইটে রয়েছে 7 ফিট, মানে 84 ইঞ্চিস, আর হাইটে রয়েছে 3 ফিট, মানে 36 ইঞ্চিস, আর ফ্রন্ট টু ব্যাক মানে উইথটা রয়েছে 2.5 ফিট, মানে 30 ইঞ্চিস, যেটা 19 একটা গ্লাস দিয়ে তৈরি হয়েছে। 19 গ্লাস, 19 গ্লাস, এটা সবটাই পুরোটাই 19 গ্লাস দিয়ে তৈরি হয়েছে। আর এই অ্যাকুরিয়ামটাতে যে গ্লাসগুলো বসানো হয়েছে সেগুলো সবটাই ডায়মন্ড পলিশ গ্লাস, যাতে ফিনিশিং অনেক বেটার আসে, যাতে জিরো সিলিকন ফিনিশটা বোঝা যায়। আর টোটাল ওয়াটার ক্যাপাসিটি ইনক্লুডিং সাম ফিল্টার এটা 2000 লিটার। আচ্ছা, 2000 লিটার জল ধরছে। এইবারে আসি সব থেকে ইন্টারেস্টিং পার্ট, এখানে আমরা যাদের যাদের দেখতে পাচ্ছি। তো সবার প্রথমেই চোখ যাবে যেটাতে, খুব স্বাভাবিক, সব থেকে বড় একটা রেড আরবানা। এটা কোথাকার বলো? এটা ইন্দোনেশিয়ার। এর সাইজ কত আছে? এটা 20 ইঞ্চির অ্যাপ্রক্স তো হবেই, 19-20 ইঞ্চিস। 20 ইঞ্চি। আর আরো দুটো আরবানা আছে, মানে এই ট্যাঙ্কে টোটাল 3খানা গোল্ডেন আরবানা, রেড আরবানা, এশিয়ান আরবানা, তিনটে আছে। তো আরেকটা যেটা আছে সেও রেড, আর আরেকটা মনে হয় ক্রস ব্যাক আছে। তো এই ক্রস ব্যাক আছে, এটা একটু ছোট। এটার সাইজ কত হবে? এটা 15 ইঞ্চি 16 ইঞ্চি হবে, 15 ইঞ্চি মতো, কিন্তু উইথে বেশি না, কারণ মাছটার বয়সটা কম। অন্যান্য মাছগুলো অনেক বেশি ম্যাচিওর, তাই উইথটাও বেড়েছে। বাট একটা মাছও ঠিকমতো ট্যানিং নেই, ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে ঠিকমতো ট্যানিং হয়নি মাছগুলো। এবারে ট্যানিং শুরু করা হবে মাছগুলো, আরো কালারটা ফুটে বেরোবে, যত দিন যাবে তত কালারটা ফুটে বেরোবে। কিন্তু সবাই খুব অ্যাক্টিভ, আপনারা দেখতেই পাচ্ছেন, সুন্দরভাবে ঘোরাঘুরি করছে। এরবারে আসি পিকক বাস। পিকক বাস এখানে রয়েছে আই থিঙ্ক টোটাল 1 2 3 4টে পিকক। তো এখানে আই থিঙ্ক 2 রকমের পিকক বাস আছে নাকি? হ্যাঁ, 3 রকম পিকক বাস আছে। 3 রকম পিকক বাসের মধ্যে 2টো রয়েছে স্পাইডার ক্যালভেরি, অত্যন্ত ভালো কোয়ালিটি স্পাইডার ক্যালভেরি। এইগুলো, হ্যাঁ, এই যে এইগুলো যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে স্পাইডার ক্যালভেরি, বেশ বড় সাইজের স্পাইডার ক্যালভেরি, একদম ডার্ক গ্রিন কালার। আর বডিতে যে স্পাইডারের ডটেরটা ক্লিয়ার চলে এসছে। আর এই একদম জাম্বো সাইজটা, এটা বড় সাইজটা, এটা হচ্ছে আজুলটারও একদম মার্কিং স্পষ্ট চলে এসছে। আর ব্লুইশ যে ফিনগুলো সেগুলো অলরেডি শো করছে। আরেকটা রয়েছে ওরিনকো আর স্পাইডার ক্যালভেরির কোনো হাইব্রিড মিক্স। তো এই মাছটাও ভীষণ ইউনিক ক্যাটাগরি, এগুলো খুব একটা আমি অন্তত দেখিনি, ভিউয়ার্সরা হয়তো দেখতে পারে, তারা কমেন্টসে বলতে পারে। খুব রেয়ার আর খুব সুন্দর একটা কালার, ইউনিক কালার এটার। আর এই ট্যাঙ্কের আরেকটা খুব রেয়ার মাছ হচ্ছে রেড টেক্সাস, যেটা দুটো রয়েছে, যেটা এই ট্যাঙ্কের মধ্যে দুটো রয়েছে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কালারেশন।
তো এই মাছটা আগে আই থিঙ্ক তাও পাওয়া যেত, এখন খুব এখন আস্তে রেয়ার আস্তে হয়ে কম গেছে। হয়ে গেছে খুব মাছ। সুন্দর দেখতে, ব্রাইট রেড আর ব্লু আর গ্রিন ন্যাচারালি Blue আমরা আর দেখি, green কিন্তু naturally দেখা রেড যায়। টেক্সাসটা একদমই এক্সোটিক। আর এখানে আর ইন্টারেস্টিং কি আছে, আমাদের রয়েছে ভেজা রয়েছে, ভেজা সান্টা রয়েছে। ক্লজ প্যারট, ভেজা এখানে এটা তিনখানা বকটি ভেজা রয়েছে, যেটার কালারটা এখনো আসেনি, বাট আসেনি। কিছুটা দেখা যাচ্ছে, যেটার ফ্রন্টের দিকটা গ্রিনিশ টাইপের থাকে, তারপরে ইয়েলো অ্যান্ড রেড এর মিক্সিং থাকে। একটা আচ্ছা। অদ্ভুত কালারের ভেজা এটা, আচ্ছা। সাউথ আমেরিকান সিক্লিড, একটা অদ্ভুত কালার। আর তাছাড়াও রয়েছে আর্জেন্টি রয়েছে, আর্জেন্টিনা আর সিন্স ফাইলাম রয়েছে। সবকটাই মানে এখনো পর্যন্ত বকটিটার কালার মোটামুটি আসছে, আর আর্জেন্টি তো কালার ইনবিল্ট থাকেই, আর সিন্স ফাইলামটাও আসছে আস্তে আস্তে কালার। আর এখানে ইন্দোনেশিয়ান টাইগার দেখতে পাচ্ছি আমরা দুটো, কালার প্রপার রয়েছে, এরাও প্রপার কালারেশন চলে এসছে। এখানে এই এত বড় ট্যাঙ্কের মধ্যে দেখে ছোট মনে হচ্ছে, কিন্তু এদের সাইজও প্রায় মনে হয় 8 ইঞ্চি তো হবে। হ্যাঁ, 8-8.5 ইঞ্চি তো প্রায় 8-8.5 ইঞ্চি সাইজ, কিন্তু যেহেতু এত বড় ট্যাঙ্ক এরা ঘোরাঘুরি করছে। মুভমেন্টটা মাছের খুব ভালো এইখানে, হ্যাঁ, বড় ট্যাঙ্ক বলে। কারণ এই ট্যাঙ্কের ডেপথটা অনেকটা পাওয়া গেছে, অনেকটা। হাইট তো আছেই এবং ডেপথটাও খুব সুন্দর, 2.5 ফিটের। 2.5 ফিটের। আচ্ছা, এরপরে এখানে দুটো স্টিংরে রয়েছে, আই থিঙ্ক দুটো দু রকম স্টিংরে, হাইব্রিড স্টিংরে রয়েছে, হাইব্রিডের ওপরেই দুটো দু রকমের রয়েছে, হাইব্রিডের ওপরে খুব অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ, আর উপরে উঠে খুব সুন্দর ঘোরাঘুরি করছে, দেখাই যাচ্ছে। আর এখানে রয়েছে সান্টা ক্লজ প্যারট, সান্টা ক্লজ প্যারট, আর এরা মনে হয় টাইগার। সান্টা ক্লজটা মেল ফিমেল, অলরেডি এগ লেইং একবার করে ফেলেছে, আচ্ছা, মেল ফিমেল মাছ, কিন্তু এখানে তো হ্যাচিং হবে না। আর টাইগার রয়েছে, আর টাইগার এক পেয়ার রয়েছে, আর এখানে ডলার রয়েছে, ব্ল্যাকবেরি ডলার, আর ওদিকে ফ্রন্টোস আর জ্যাক ডেমসি, খুব সুন্দর কেভের ভিতর থেকে ঢুকছে বেরোচ্ছে, হাইট করে আছে, খুব সুন্দর দেখা যাচ্ছে সেটা। আর এখানে ট্যাঙ্কের নিচে দেখতে পাচ্ছেন 3টে কেভ দেওয়া রয়েছে, তো এটা অ্যাকচুয়ালি মনে হয় ওদের জন্যই দেওয়া। হ্যাঁ, এটা একদম রেজিনের জলটাকে কোনোভাবেই নষ্ট করবে না। আচ্ছা, আমরা অনেক সময় ক্লে ফ্লের ইউজ করি, ক্লে হয়তো ভেঙে যায়, মেল্ট হতে পারে, তবে ক্লে জলকে খুব একটা নষ্ট করে না, বাট সেখানে রেজিন কখনো খুব একটা ভাঙেও না, জলের সাথে সেভাবে কোনো টক্সিসও করে না, জলটাকে রিয়াকশন করে না, নন রিয়াক্টিভ। হ্যাঁ, এটা রেজিন আমরা না যতদূর জানি, বা আমরা যেটা সবসময় দেখেছি, রেজিন কখনো জলকে হার্ট করে না। জ্যাক ডেমসি গুলো অল্প অল্প উঁকি মারছে, কিন্তু খুব ডার্ক কালার, মানে ওরা হ্যাপি রয়েছে সেটা বোঝা যাচ্ছে, এবং ওদেরকে এই হাইডিং স্পেসটা দিলে তবেই ওরা এরকম থাকবে। একদম ফাঁকা ট্যাঙ্কে ছেড়ে রাখলে কিন্তু এরা অতটা মানে কালার শো করবে না। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ইয়েলো প্যারট রয়েছে, আই থিঙ্ক ওটা তাইওয়ান ইয়েলো কিংকং প্যারট। ওরা কিন্তু সাইজে অনেকটাই বড় হবে, আর আই থিঙ্ক একটা হালকা হাম্প টাইপেরও আছে। হ্যাঁ, একটা হাম্প টাইপের আছে, মেবি এটা মেল হতে পারে, যার জন্যই এটা এই সাইনটা বোঝা যাচ্ছে। আরো একটা ইন্টারেস্টিং মাছ, তোমার খুব ফেভারিট একটা মাছ, ফ্ল্যাগটেল, রেডটেল আমেরিকান ফ্ল্যাগটেল। খুব আমার ফেভারিট একটা মাছ, যেটা হচ্ছে আমেরিকান ফ্ল্যাগটেল। এই ফ্ল্যাগটেলটার প্রথম কথা খুব সুন্দর সাইজ, এবং আমি আগেও বলেছি ফ্ল্যাগটেল খুব সুন্দর ট্যাঙ্ক ক্লিন রাখে। আর এই ফ্ল্যাগটেলের যে দেখতে পাচ্ছেন আপার ফিনটা, ওটাও খুব সুন্দর একটা শেপ নিয়েছে, আর পেছনের যে স্ট্রাইপগুলো সেগুলো কিন্তু মানে অনেকগুলো স্ট্রাইপ আছে, এবং কালারেশনটাও ডার্ক হয়ে গেছে। জেনারেলি দেখা যায় ফ্ল্যাগটেলের 3-4টে করে স্ট্রাইপ থাকে, কিন্তু এখানে অনেকগুলো স্ট্রাইপ রয়েছে, এবং দুটো মাছই খুব অ্যাক্টিভ, একদম খুব মানে দুজনে খুব সুন্দর ঘোরাফেরা করছে, এবং সাইজটাও কিন্তু খুব ভালো, প্রায় আছে 6 ইঞ্চির কাছাকাছি। না, ফ্ল্যাগটেল গুলো প্রায় 8 ইঞ্চি তো হবে, 8 ইঞ্চি ফ্ল্যাগটেল হবে। তবে ফ্ল্যাগটেল দুটো কিন্তু মানে সাগরদা যেটা বললো, যে ট্যাঙ্কের খুব ভালো ক্লিনার, এই 3 ফিট হাইটে ট্যাঙ্ক মেনটেন করা কিন্তু খুব টাফ, মানে ট্যাঙ্ক ক্লিন করা বা গ্লাসটাকে ক্লিন করা খুব টাফ, যেটা কিন্তু ফ্ল্যাগটেলের জন্য আমাদের করতে হয় না কাউকে। ট্যাঙ্কটা প্রায় 2 মাসের কাছাকাছি হতে চললে অ্যাটলিস্ট 48-50 ডেজ তো হবেই যে রানিং চলছে, এদের কিন্তু খুব একটা আমাদের ক্লিন করতে হয় না রেগুলার বেসিসে। গ্লাসে অ্যালগি পড়ে যাচ্ছে, ব্রাউন অ্যালগি বা ডায়াটাম আসছে, সেটা করতে হচ্ছে না। এবং এই ট্যাঙ্কে যে লাইট ইউজ হয়েছে, লাইটটা আমরা পরে দেখাবো, সেই লাইট খুব হাই ওয়াটেজ লাইট, এখানে অ্যালগি আসাটা খুব স্বাভাবিক, কিন্তু ট্যানিং এর জন্য সবসময় লাইট জ্বালানো হয়। ওই দুটো ফ্ল্যাগটেল পুরো দায়িত্ব নিয়ে সুন্দর মাস্টার ট্যাঙ্কটা পরিষ্কার রাখছে। এছাড়া আমাদের ফ্রন্টোসা রয়েছে 4টে, মনে হয় 5টা ফ্রন্টোসা রয়েছে। আর রয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে, তুমি তো সিক্লিড খুব একজন লাভার, সিক্লিড খুব ভালোবাসো, তো
এত সুন্দর ব্লু ফেস দেখা যাচ্ছে, একদম যে মাছ যে হ্যাপি উইদাউট আর্থ ইটিং বা আর্থ ডিগিং ছাড়া একদম মাছ যে হ্যাপি সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। মানে ফেসের কাছে একদম ব্লু রিম, অ্যানাল ফিন, রডসিল ফিন, টেল, হ্যাঁ এগুলোতে সব ব্লু রিম স্পষ্ট চলে এসছে মাছটা। জলের কোয়ালিটি ভালো থাকলে মাছ ভালো থাকবেই, এবং তার জন্যই দরকার প্লাস ফিডিং হ্যাবিটেটটা যদি হ্যাঁ ঠিকঠাক ফিডিং তো ভালো কোয়ালিটির খাবার দিতেই হবে, এবং জলের কোয়ালিটিও যদি ভালো থাকে ডাইজেশনটাও ঠিকঠাক হয়। ডাইজেশন ঠিকঠাক হয়। এমনিতে অনেকে এটা নিয়ে অনেক কিছু বলতে পারে যে এরকম আরোয়ানা আমেরিকান সিকলিডের সাথে এরকম ফ্রন্টোসা রাখা রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে ফ্রন্টোসারা খুব হ্যাপিই রয়েছে, কারণ এটার মানে জলের কোয়ালিটিটা খুব ভালো মেনটেন হচ্ছে। এবং জলের কোয়ালিটি কিভাবে ভালো মেনটেন হচ্ছে এইবারে আমরা দেখে নিই। এই ট্যাঙ্কের এই যে এই বিশাল যে ট্যাঙ্কটা দেখছেন, এই ট্যাঙ্কের তলায় যেটা রয়েছে এই ট্যাঙ্কের ফিল্ট্রেশনটা খুব ইউনিক একটা জিনিস, চলুন দেখা যাক। এই ট্যাঙ্কের ডান দিকে আমরা দেখতে পাচ্ছি একটা কালো রঙের একটা থাম টাইপের রয়েছে, ওটাই হচ্ছে ওই ট্যাঙ্কের আউটলেটটা। ওইটার ওপর দিয়ে জলটা এমনভাবে যাচ্ছে যাতে এমনি নর্মালি সাম্পে কি হয় একটা পাইপ লাইন করা থাকে, পাইপ দিয়ে ফুল ফোর্সে জলটা নামে, কিন্তু এখানে হচ্ছে ওপরের সারফেস থেকে জলটা নিচে যাচ্ছে আস্তে করে মানে ঝর্ণার মতো করে নিচে যাচ্ছে, ঠিক গিয়ে নিচের সাম্পের প্রথম চেম্বারে পড়ছে। এবার তারপরে কি হচ্ছে সেটা সৌভিক এক এক করে বলবে। এবং আমরা দেখতে পাচ্ছি নিচের সাম্পে পড়ে একটা বাবল ক্রিয়েট হচ্ছে, মানে ওখান থেকেও কিন্তু একটা অক্সিজেন স্যাচুরেশনের ব্যাপারটা চলে আসছে জলের মধ্যে। এইবারে বাকিটা সৌভিক বলো। ফার্স্ট হচ্ছে এই ট্যাঙ্কের মধ্যে উপর থেকে জলটা নিচে যাচ্ছে, এই পুরো জিনিসটা যে উপর থেকে নিচে যাচ্ছে সেটা হয়তো এই কোশ্চেনটা আসতে পারে, তাহলে নিচের যে সারফেসে যে বটমে যে নোংরাগুলো রয়েছে বা ফুপসগুলো যেগুলো রয়েছে সেগুলো তাহলে কি করে নিচে যাবে, কারণ সেগুলো তো নিচে জমা হচ্ছে। তার জন্য আমরা কিন্তু এখানে একটা ভালো ওয়েব মেকার লাগিয়েছি, ক্রস ফ্লো ওয়েব মেকার। ক্রস ফ্লো ওয়েব মেকারটা কী করে, উপরে আর নিচে দুটোই ফ্লো মেনটেন করে, যার জন্য কনস্ট্যান্টভাবে জলটাকে রোটেশন করানো হচ্ছে। ওয়েব মেকারটা লাগানো হয়েছে অপোজিট সাইডে, মানে যেদিকে জলটা নিচে নামছে যেদিক থেকে আপার সারফেস থেকে, তো তার অপোজিটে আমরা ওয়েব মেকারটা লাগিয়েছি, অ্যান্ড সেই দিকেই আমরা রিটার্ন পাম্পটা লাগিয়েছি। রিটার্ন পাম্পটাও সেদিক থেকে ফোর্স তৈরি করছে, আর ওয়েব মেকারটাও সেদিক থেকে ফোর্স তৈরি করছে, যার জন্য পুরোটা রোটেশন হয়ে জলটা পুরো ওই বক্স চেম্বারটার মধ্যে গিয়ে ঢুকছে। যে বক্স চেম্বারটা আমরা দেখতে পাচ্ছি সেটাতে উপর থেকে গিয়ে ঢুকে ওর মধ্যে হিউজ অক্সিজেন ক্রিয়েট করছে। ওর মধ্যে একটা 2 ইঞ্চি ডায়ামিটারের পাইপ বসানো আছে, সেই পাইপটার মধ্যে যখনই গিয়ে জলটা পড়ছে ডিরেক্ট নিচে হিট হচ্ছে, অ্যান্ড তারপরে জলটা আস্তে আস্তে আবার ওপরে উঠে রাউন্ড হয়ে ঘুরে কমপ্লিটলি নিচে যাচ্ছে। আবার নিচে যখন যাচ্ছে সেম ওয়েতে নিচেও আবার অক্সিজেন ক্রিয়েট হচ্ছে, যেটা দেখা যাচ্ছে হিউজ বাবলস ক্রিয়েট হচ্ছে। এটা কিন্তু কোনো মেশিনে করানো হচ্ছে না, গ্র্যাভিটির সাথে কাজ করছে। নিচে যখন আসছে দেখা যাচ্ছে আমরা উপরে একটা ব্ল্যাক একটা অ্যাক্রিলিক শিট বসিয়েছি, যেই শিটটা কী করছে জলের কোনো ড্রপলেটকে বাইরে আসতে দিচ্ছে না, আর বাইরে কোনো রকম স্টেন বা কিছু পড়ে থাকছে না। তারপরে অটোমেটিক্যালি যখন অক্সিজেনটা ক্রিয়েট হচ্ছে জলেও একটা অক্সিজেন হিউজ পরিমাণ সাপ্লাই হচ্ছে। তারপরে আবার আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড চেম্বারে জলটা আসছে, এসে আবার ইউটার্ন করে এখান থেকে ফাউন্টেনের মতো জলটা এসে একটা বড় ব্ল্যাক অ্যাক্রিলিক ট্রে রয়েছে, এটা প্রায় 2 ফিটের কাছাকাছি অ্যাক্রিলিক ট্রেটা, এর মধ্যে এসে জলটা জড়ো হচ্ছে। এই অ্যাক্রিলিক ট্রেটার উপর আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ছোট 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 ফুটো রয়েছে, এবং তার উপরে জলটা আসছে, এবং সেই প্রত্যেকটা ফুটো দিয়ে এমনভাবে করা আছে যাতে সমানভাবে প্রত্যেকটা ফুটো দিয়ে সমান পরিমাণে জল পড়ে। একদম। তো এই ব্যাপারটা কেন করা হয়েছে একটু বলো। এইটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ঝর্ণার মতো জলটা, একটা ফাউন্টেনের মতো জলটা আসছে, এসে একটা 20 ইঞ্চি থেকে 2 ফুটের মধ্যে, মানে অ্যাপ্রক্সিমেটলি ওটা 2 ফুট ধরে চলতে পারি, ওই 2 ফুট ট্রের মধ্যে এসে আমরা জলটা জমা হচ্ছে। আর ওখানে সিএনসি কাটিং করে অসংখ্য পাইপ বসানো, ট্রান্সপারেন্ট অ্যাক্রিলিক পাইপ বসানো হয়েছে। ওই ট্রান্সপারেন্ট অ্যাক্রিলিকের পাইপের মধ্যে এসে জলটা আমরা যেটা দেখতে পাচ্ছি ইকুয়ালি ওই জায়গায় জলটা হোল্ড হচ্ছে। হোল্ড হওয়ার পরে জলটা সুন্দর করে রেনফলের মতো নিচে পড়ছে। ওই রেনফলের মতো যখন নিচে পড়ছে এক্স্যাক্টলি এইটাকেই বলা হয় ওয়েট অ্যান্ড ড্রাই সিস্টেম, ওয়েট অ্যান্ড ড্রাই সাম ফিল্ট্রেশন। এই ওয়েট অ্যান্ড ড্রাই সাম ফিল্ট্রেশনের সাথে যারা খুব প্রো হবিস্ট, মানে যারা অনেক দিন ধরে হবি করছে বা মেরিন হবি করছে, তারা ভীষণ এই নামটার সাথে চেনা, যে ওয়েট অ্যান্ড ড্রাই সাম ফিল্ট্রেশন। আর যারা নতুন করছে তারাও এই ভিডিওতে স্পষ্ট বুঝতে পারবে ওয়েট অ্যান্ড ড্রাইটা কি। তো যখন ওপরে এসে জলটা পড়ছে আমরা দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক কালারের স্পঞ্জ রয়েছে, ওই ব্ল্যাক স্পঞ্জটা ঠিক জলে ডুবে আছে আবার জলে ডুবে নেই। ওয়েট অ্যান্ড ড্রাই এই ওয়ার্ডটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। ওপরে ব্ল্যাক স্পঞ্জের মধ্যে পুরো টোটাল যত ওয়েস্টেজ আছে, মানে ডাস্ট পার্টিকেলস হোক বা পুপস হোক যা হোক, সেগুলো ওই ব্ল্যাক স্পঞ্জে এসে পড়ছে।
ওইখানে প্রায় 6খানা ব্ল্যাক স্পঞ্জ দেওয়া আছে 1 বাই 1 লেয়ার করে। তারপরে নিচে দেওয়া আছে আমাদের ব্লক চেম্বার। এই যখনই ব্ল্যাক স্পঞ্জের মধ্যে এসে ডাস্ট পার্টিকেলগুলো পড়ছে বা জলটা পড়ছে, ডাস্ট পার্টিকেলস হোল্ড হয়ে যাচ্ছে, যেটা কোনোভাবেই নিচে যাচ্ছে না। এবং তার তলায় যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন সাদা, এটা বলতে পারেন সব থেকে পাওয়ারফুল বায়োমিডিয়া এখন অবধি যা ইউজ হয় তার মধ্যে সব থেকে পাওয়ারফুল বায়োমিডিয়া। এটা মেরিনেও ইউজ হয় এবং ফ্রেশ ওয়াটারেও আপনারা ইউজ করতে পারেন। এবং তারপর তার নিচ থেকে আরও একটা লেয়ারে জলটা ফিল্ট্রেশন হয়ে পরের চেম্বারে যাচ্ছে একদম। এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে যে বায়োমিডিয়া আপনারা সচরাচর দেখতে পারেন, সেরামিক বার ইউজ করা হয়েছে। এখানেও সেরামিক বারও কিন্তু প্রচুর পরিমাণে ইউজ করা হয়েছে, যাতে বায়ো লোডটা, এত বড় ট্যাঙ্কের বায়ো লোডটা ও একা দায়িত্ব নিতে পারে। এবং এই প্রসেসের মধ্যেই, এই ইয়ের মধ্যে, সাম্পের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এতটা আসার পরেই জলটা অলমোস্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। একদম। এবং তারপরেই আছে হচ্ছে আমাদের K1 মিডিয়ার পার্টিশনটা। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন K1 মিডিয়াগুলো ঘুরছে, রোটেশন করে একটা যেরকম বাবলস দিয়ে ঘোরানো হয় সেরকম ঘুরছে। তারপরে মানে একদম লাস্ট চেম্বারে আমরা দেখতে পাচ্ছি দুটো সাবমার্সিবল পাইপ আছে এবং একটা সাবমার্সিবল পাইপ থেকে বেরিয়ে জলটা একটা হাইড্রার সিস্টেমের মধ্যে যাচ্ছে। একদম। এই হাইড্রা সিস্টেমটা কি এটা একটু বলে। হাইড্রা হচ্ছে অ্যাকচুয়ালি ওশেন ফ্রি কোম্পানির একটা, ওশেন ফ্রি সিঙ্গাপুরে যে কোম্পানিটা রয়েছে তারাই হাইড্রা ফিল্ট্রেশনটা তৈরি করে। হাইড্রাতে একটা চেম্বার থেকে একটা ইনলেট, একটা আউটলেট, দুটো পাইপ আছে ব্লু রঙের আমরা দেখতে পাচ্ছি। তো একটা পাম্প থেকে সাবমার্সিবল পাম্প একটা পাইপ ইনলেট দিয়ে হাইড্রাতে জলটা ঢোকানো হচ্ছে। যেই জলটা ওখানে ঢোকানো হচ্ছে ওতে অ্যানায়ন ক্যাটায়ন একটা চেম্বার রয়েছে। অ্যানায়ন ক্যাটায়ন চেম্বারে জলটা কি করা হচ্ছে, কমপ্লিটলি মেকানিক্যালি জলটাকে অ্যামোনিয়া, নাইট্রেট অ্যান্ড নাইট্রাইট, এই তিনটে যে পার্ট বাই পার্ট আসে সাইক্লিংয়ে, আমরা যখন ট্যাঙ্কটা সাইকেল করি, ট্যাঙ্ক সাইক্লিং যেটা পড়েছি, অ্যামোনিয়া, নাইট্রাইট, এই তিনটেকে ভেঙে যখন সাইক্লিংটা হয়, এটা বায়োলজিক্যালি আমরা করি। মনস্টার ট্যাঙ্কে বায়োলজিক্যাল ফিল্ট্রেশন হয়, নো ডাউট, বাট সেটা করতে গিয়ে যে খাটনিটা করতে হয় ইন ফিউচারে সেটাকে মেনটেন করা যায় না। শুরুতে আমরা নো ডাউট করে নিতে পারি, কোনো অসুবিধা হয় না, কিন্তু যখনই আমরা প্রন ফিড করছি বা চিকেন ফিড করছি বা যে কোনো লাইভ আইটেম ফিড করছি, তখন আর বায়োলজিক্যাল ফিল্ট্রেশনটা খুব ড্রপ হয়ে যায়, তখন মেকানিক্যালে যেতে হয়। এই হাইড্রাটা ঠিক মেকানিক্যাল কাজটাই করে, যেটা মেকানিক্যালি এই অ্যানায়ন আর ক্যাটায়ন যে প্লেট দুটো রয়েছে ওইখান থেকে যখনই জলটা পাস করানো হচ্ছে, অ্যামোনিয়া, নাইট্রেট অ্যান্ড নাইট্রাইটকে কমপ্লিটলি ব্রেক করে দেয়। এটা হবিস্টের পক্ষে তো এত বড় ট্যাঙ্কের মানে ডেইলি ওয়াটার চেঞ্জ করা তো সম্ভব নয়, যেটা যারা স্টক রাখে তারা ডেইলি স্টক আনে ওয়াটার চেঞ্জ করে। হবিস্টদের পক্ষে সেটা সম্ভব নয়। তো সেক্ষেত্রে এই অ্যামোনিয়াটা মেনটেন করাটা খুব জরুরি, কারণ খাবার দিলাম একদিন অন্তর একদিন এইসব ট্যাঙ্কে খাবার দেওয়াটা স্পাইক হয়ে যায়, অ্যামোনিয়া যে কোনো সময় স্পাইক হতে পারে। তো সে ওই গার্ডটা থাকে যাতে মেনটেনটা থাকে। তো এরপর এখান থেকে আমরা সাবমার্সিবল দিয়ে রিটার্ন হচ্ছে আবার মেন ট্যাঙ্কে জলটা চলে যাচ্ছে, একদম ক্লিন জলটা ট্যাঙ্কে চলে যাচ্ছে। তো এবার লাস্ট চেম্বার থেকে যে সাবমার্সিবল থেকে জলটা গিয়ে আবার ট্যাঙ্কে ফেরত যাচ্ছে, ওখানে যে সাবমার্সিবলটা আছে তো ওটার পাওয়ার কত, এটা অনেকের প্রশ্ন থাকতেই পারে। এটার ম্যাক্সিমাম পাওয়ার 6000 অ্যান্ড মিনিমাম পাওয়ার 1000, মানে এটা ভ্যারিয়েবল। এর একটা কন্ট্রোল প্যানেল রয়েছে, কন্ট্রোল প্যানেল দিয়ে জলটা আপ ডাউন করা যায়। এটা ডিসি পাম্প একটা। আচ্ছা, যতটা পরিমাণ আমার দরকার ততটা আমরা নিতে পারবো, একদম লো কম বেশি, সেটাও ওয়াটেজটাও কন্ট্রোল। আচ্ছা, তো বুঝতেই পারলেন যে এত বড় ট্যাঙ্কটা মেনটেনেন্সের জন্য এর পেছনে যে মেকানিজমটা সেটা কি আছে। আশা করি যতটা পারলাম আমরা বোঝানোর চেষ্টা করলাম। তো আরও যদি ডিটেলসে বোঝার ইচ্ছা থাকে বা এইরকম কিছু করার আপনাদের প্ল্যান থাকে, সৌভিককে কন্ট্যাক্ট করতে পারেন। তো সৌভিক, তুমি তো টোটাল এইরকম সিস্টেম মানে অ্যাকোরিয়াম প্লাস সাম প্লাস আদার্স যা যা লাইটিং সিস্টেম যা ইউজ হয়েছে সমস্ত কিছুই ও নিজের মতো করে ডিজাইন করে, মানে তোমার মানে নিজের মতো বুদ্ধি লাগিয়ে আর কি টোটাল প্ল্যানিংটা করে। আর আপনাদের যদি কোনো প্ল্যানিং থাকে অবভিয়াসলি ওকে বলতেই পারে। তো ওই ফিল্ট্রেশন সিস্টেমের মধ্যে দেখলেন যে প্রথমের প্যানেলের মধ্যে যেগুলো ছিল ব্লক মিডিয়া ছিল। এরপরে তো আমরা দেখলাম নর্মাল যেগুলো দেখা যায় এরকম সেরামিক বার। এটা বেশ ভালো পোরাসের সেরামিক 6 ইঞ্চি লম্বা। আর কি কিছু ইউজ হয়েছে? হ্যাঁ, আর একটা ভালো অ্যাক্টিভেট কার্বন ইউজ হয়েছে, খুব ভালো কোয়ালিটি। আর পিউরিজেন ফিল্টার মিডিয়া, যেটা জলটাকে পলিশ করে, আমরা যার জন্য ক্রিস্টাল দেখতে পাচ্ছি জলটা। সেরামিক কতটা ইউজ করা হয়েছে? সেরামিক এতে আছে 215 পিস, আর ব্লক মিডিয়া যেটা রয়েছে ওটা রয়েছে 40 পিস।
প্লাস আরেকটা জিনিস, নিচেও কিন্তু এখানে জল কোথাও জমছে না। আমরা যার জন্য নিচে আরেকটা অ্যাক্রিলিক ট্রে সেম ভাবে ইউজ করেছি, ওটাতেও অসংখ্য ফুটো করেছি, ছোট ছোট হোলস আছে, যার জন্য দেখানো সম্ভব নয়। তাও যতটা দেখা যাচ্ছে অন ক্যামেরাতে সামান্য কিছু, সেটাতেই এনাফ। তো ওইটাও সেম, জলটা কিন্তু সেম ভাবে নিচ থেকে পাস করে যাচ্ছে, কোথাও কোনোভাবে জল ব্লকেজ হচ্ছে না, জল স্ট্যাগনেন্ট থাকছে না। জল যত স্ট্যাগনেন্ট থাকবে, ব্লক হবে, তত কিন্তু ময়লা জমবে, অ্যামোনিয়া ক্রিয়েট হবে। টেম্পারেচার কি করে মেনটেন হচ্ছে? এটা তো মার্চ মাস, মানে শীতকাল চলে যাচ্ছে আর গরমকাল আসছে, এই সময়টা খুব মানে একটা কঠিন সময় অ্যাকুয়ারিয়াম হবি যারা করে তাদের জন্য। তো এই সময়ই মাছের মেনলি প্রবলেম হয়। তো এই জন্য আমরা এখানে 500 ওয়াটের দুটো হিটার ইউজ করেছি, একটা সাম্পে রয়েছে আর একটা মেন ট্যাঙ্কে রয়েছে। টেম্পারেচার কত মেনটেন? দুটো টেম্পারেচার 29-এ মেনটেন করা আছে। 29-30 এরকম। এবার ফ্ল্যাকচুয়েশন হয়, একটা তো ফ্ল্যাকচুয়েশন থাকেই কখনো থার্মোমিটারে। 29-এ এটা আমরা মেনটেন করেছি, থার্মোমিটার কখনো 29.5, কখনো 30, এই ভ্যারিয়েবলেই মেনটেন করছে। তো মোটামুটি ওই 29-30-এর মধ্যে এই ট্যাঙ্কের টেম্পারেচারটা মেনটেন করা হচ্ছে। তো এই যে এত সুন্দর মাছগুলো ঘোরাফেরা করছে, এত সুন্দর দেখতে লাগছে, তাদের এই কালারেশনটা ফুটে বেরোচ্ছে, এর পেছনে কিন্তু একটা বড় কারণ হচ্ছে এই ট্যাঙ্কের লাইটিংটা। তো অনেকেই প্রশ্ন থাকতে পারে যে এই ট্যাঙ্কে কি রকম কি লাইট ব্যবহার করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাঙ্গিং করে দুটো RGB লাইট, 100 ওয়াটের দুটো, 200 ওয়াটের RGB লাইট ব্যবহার করা হয়েছে হ্যাঙ্গিং করে ওপর থেকে। এবং এর ওপরে, ট্যাঙ্কের ওপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যাক্রিলিক শীট দেওয়া রয়েছে। ওই শীটটা এমনভাবেই তৈরি করা, বা শীটটার মেটেরিয়ালটা এমনই যে কোনো রকম লাইট ওই শীটের মধ্যে আটকায় না। তো ওপরে যা লাইট দেওয়া হয় সমস্তটাই সুন্দরভাবে নিচ অব্দি পৌঁছাতে পারে, এবং এই অ্যাক্রিলিক শীটটা পুরো ট্যাঙ্কটাকে কাভার করেও রেখেছে। যার জন্য এই যে মনস্টার ট্যাঙ্কের ওপরটাকে লিড, খুব ভারী একটা লিড রাখতে বলা হয়, কারণ এদের জাম্প করার টেন্ডেন্সি থাকে, মানে ভারী কভারও হয়ে যায়, আর এই ঢাকাটা কোনো লাইটকেও ব্লকেজ করে না। তো এটা তো গেল ওপরের হ্যাঙ্গিং লাইট। এছাড়া দুটো 5 ফুটের ট্যানিন লাইট লাগানো আছে এই ওপরের এই জায়গাটা। তো টোটাল এই 4খানা লাইটকে দিয়েই এই ট্যাঙ্কটাকে ইলুমিনেট করা হচ্ছে, এবং তার জন্যই কিন্তু এত সুন্দর লাগছে। তো এটাও প্ল্যানিং করেই করা হয়েছে, যাতে এই যে এত বড় যে ট্যাঙ্কটা এত সুন্দর করে বানানো হলো, তো যাতে দেখতে ভালো লাগে। এইবারে আমরা এই ট্যাঙ্কের যে হবিস্ট, মানে যার প্ল্যানিং এই ট্যাঙ্কটা তৈরি হয়েছে, তো তার সাথে কথা বলবো। অভিষেক দা, নমস্কার। তো দাদা, এই যে এত বড় একটা ট্যাঙ্ক আপনার প্ল্যানিং এ হয়েছে, তো এইরকম মানে এই লেভেলের একটা বড় ট্যাঙ্ক, তার মধ্যে এইরকম ইউনিক মাছ, এই টোটাল যে সিস্টেমটা, এটা প্ল্যান করা তো সাধারণত হবিস্টদের একটা এক্সপিরিয়েন্সের দরকার, বা একটা প্রপার প্ল্যানিং দরকার। তোমার শুরুটা কিভাবে হয়েছিল একটু যদি বলো? আমার মাছের শখ মোটামুটি 10 বছর, 1 দশক। তা আমি শুরু করি মেরিন দিয়ে। তা মেরিনে আমি 10 বছর করি, দিয়ে আমার মেরিনের শখ মোটামুটি মিটে যায়। তা আমি ফ্রেশ ওয়াটার এক্সপ্লোর করি, তারপরে যে কি আন্ডার ওয়াটার, ফ্রেশ ওয়াটার কি হয় না হয়। সৌভিকের সঙ্গে আমার যোগাযোগ 10 বছরের মতোই, কথাবার্তা হয়, যোগাযোগ আছে, কিন্তু দুর্ভাগ্যবশত কাজটা হয়ে ওঠেনি। তা ওকে আমি বলি এবার আমরা একটা অ্যালায়েন্সে যাব, কাজ করব। দিয়ে আপনি বললেন যে আমার প্ল্যানিংটা মেইনলি ওরই, আই জাস্ট হেল্পড হিম আউট। হ্যাঁ, তা প্ল্যানিংটা ওরই, ইচ্ছেটা আমার। মাছ সিলেকশনে মোটামুটি আমি বলেছি, কিন্তু প্ল্যানিংটা ওরই। সাম যেমন এত একটা দুর্দান্ত সাম করেছে, হ্যাঁ, তা এই সাম আমি আগে কলকাতা শহরে দেখিনি। তা ওরই এটা পুরোপুরি করা। আর আমার মাছের এক্সপিরিয়েন্স মোটামুটি, পড়াশুনো আমার করতে ভালো লাগে। তা আমি পড়াশুনো করে এই মাছটা এরকম হবে, এই মাছটা বিহেভিয়ার এরকম, তা এইসব করে আমি একটা সিলেকশন আমরা দুজন মিলে বসে করেছি। এই ট্যাঙ্কের মধ্যে যদি বলা হয় আপনার ফেভারিট? আমার এই ট্যাঙ্কের মধ্যে আরোয়ানা ইজ অলওয়েজ মাই ফেভারিট, লেজেন্ডারি আরোয়ানা। তিনজনই আর রেড টেক্সাস, দিস ইজ দ্য রেড টেক্সাস। এই দুটো আমার ফেভারিট। এই দুটো হচ্ছে তোমার টপ ফেভারিট? টপ ফেভারিট, বাকি সবাই ফেভারিট, অফ কোর্স সবাই ফেভারিট, এই দুটো হচ্ছে টপ ফেভারিট। আচ্ছা দাদা, এই যে এত বড় যে ট্যাঙ্ক, প্রায় তো 2000 লিটার জল, ওয়াটার চেঞ্জটা কি করে হচ্ছে? এটা অনেকের প্রশ্ন। এটা আমি সৌভিককে প্রশ্ন করেছিলাম যে সব সময় হয়তো লোক অ্যাভেলেবল নাও থাকতে পারে। হবিস্টের পক্ষে তো এত বড় ট্যাঙ্কে মানে মিনিমাম 2000 লিটারের যদি আমরা, ইটস আ লট অফ ওয়াটার, 25% তো ধরি, প্রচুর জল। 500 লিটার জল। 500 লিটার জল, তো 500 লিটার জল 25% চেঞ্জ করতে প্রচুর সময় লেগে যাবে।
এখানে আপনারা যদি ক্যামেরাটা প্যান করেন তাহলে আপনারা দেখতে পাবেন একটা লাইন করা আছে, ওটা আমার পাশে একটা ওয়াশরুম আছে, ওই ওয়াশরুম থেকে সৌভিকই প্ল্যান করে দিয়েছে আমাকে। আমি ওকে বলেছিলাম যদি কেউ না থাকে আমি কি করে করব, তা ও প্ল্যান করে এখানে একটা লাইন করে দিয়েছে উইথ আ হাই ইন্টেন্সিটি পাম্প, যাতে তাড়াতাড়িও হয়, আমার কাজেরও সুবিধা হয়, আর আমি নিজেই পাম্পটা অন করব, জল পড়তে থাকবে, দিয়ে সাইফনিং এর সিস্টেম এখানে এটা করা আছে, দরজা খুলবো নিচ দিয়ে বেরিয়ে যাবে জলটা। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে একটা সাম্পের যে এন্ড পার্টিশনটা আছে সেখানে একটা নজেল করাই রয়েছে আউটলেটের জন্য। এক্স্যাক্টলি, ওখান থেকে আউটলেট দিয়ে জল বেরিয়ে যাবে আবার যেরকম আপনার মতো আপনি জল যেরকম যেটা করে যায়, পাশেই ওয়াশরুম আছে, দেয়ারফর আমার সুবিধা আছে এটা লাইন। আচ্ছা, আর এই যে ট্যাঙ্কের এই এতটা হাইট, এই হাইটটা তো আপনার প্ল্যানিং নিশ্চয়ই? আমার ডাইমেনশনসটা পুরো আমার প্ল্যানিং। আচ্ছা, আর এই যে এখানে আমরা কিন্তু কোনো রকম দেখতে পাচ্ছি না যে কোনো এজ, এটা সৌভিকের প্ল্যানিং। আমাকে বলেছিল যে যে টানাগুলো ট্যাঙ্কের যে জয়েনিং গুলো ওগুলো দেখতে খারাপ লাগে, তাই জন্য এটা স্পেশালি মেড ম্যাটেরিয়াল দিয়ে ওটাকে কভার করেছে। এটাকে করেছে এটা আই থিংক ম্যাচ করার জন্য, অ্যাক্রিলিক ম্যাচ করার জন্য এখানেও করেছে, যাতে এটা একটা আপনি টিভি সেটের মতো 3 ডাইমেনশনাল একটা এফেক্ট পাবেন। এবং এই ফিনিশিংটাও কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, ফিনিশিংটা আমরা সৌভিকের বসে প্ল্যান করা। আপনারা দেখতে পাচ্ছেন যে 3D ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, সঙ্গে এই যে ক্যাবিনেটটা তার সঙ্গে একটা ম্যাচিং আছে, এবং আমার মেঝেটাও তার সঙ্গে একটা খাপ খেয়ে যাচ্ছে। তা এই প্ল্যানিংটাই সৌভিক মেনলি করেছে যে তোমার ঘরে ভালো লাগবে এরকম করে, তা এটা রাজি না হওয়ার কোনো কারণ ছিল না। তো দাদা থ্যাংক ইউ, এত সুন্দর একটা ট্যাঙ্ক করে আমাদেরকে দাদা ইনভাইট করেছে দেখার জন্য, যে এসো দেখে যাও, এবং দেখে আমাদের তো খুবই ভালো লেগেছে। প্রথমবার এসে এই ট্যাঙ্কের সামনে মনে হচ্ছে বসেই থাকি। সো থ্যাংক ইউ, খুব সুন্দর এক্সিকিউশন হয়েছে, সব থেকে বড় কথা প্ল্যানিংটাও খুব সুন্দর, খুব ভালো। তোমাকেও ধন্যবাদ সাগর, আমি ইনভাইট করে আমিও ভাগ্যবান যে তোমাদের মতো চ্যানেল এখানে একটা এসছে। আপনারা সবাই সাগরের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এখানে প্রচুর ইনফরমেটিভ ভিডিও অ্যাবাউট অ্যাকোয়ারিয়ামস আসে, অনেক এর থেকেও হয়তো বেশি কোনো ইনফরমেটিভ ভিডিও আপনি পাবেন। দেয়ারফর আপনারা সাবস্ক্রাইব করুন, উপকার পাবেন। নমস্কার। থ্যাংক ইউ। এখানে সব কটার নাম জানো তুমি? না, সব কটার আমি জানি না, কিন্তু আমি নিজের ফেভারিট মাছ যেটা আরওয়ানা আছে সেইটা আমার খুব পছন্দ। আরওয়ানা? কোন আরওয়ানাটা? সবই আরওয়ানা, তিনটে আরওয়ানা। তিনটে আরওয়ানা। এই স্টিংরে মাছটা যেটা আছে এটা আমার খুব ফেভারিট। এইটা এই স্টিংরেটা না স্টিংরেটা? দুটো সেমই। দুটো সেম? হ্যাঁ, দুটো স্টিংরেকেই পছন্দ? হ্যাঁ। আচ্ছা, তুমি মাছকে কি ফিডিং খাবার তুমি দাও? না, আমি দিই না, আমার বাবা দেয়, কিন্তু আমি নিজের বাবাকে হেল্প করি। হেল্প করো? কি কি ফিডিং দেওয়া হয়? যেরকম আরওয়ানার পিকক বাসকে চিংড়ি মাছ দেওয়া হয়, আর নর্মাল বাকি ফিশগুলোকে ড্রাই ফ্রুটস দেওয়া হয়। বাহ, দারুণ। তাহলে এই মাছের মানে এই ট্যাঙ্কের মাছেদের ফিডিংটাও কিন্তু আমরা জেনে গেলাম ওর থেকে। তোমার নাম কি বলো? ঈশান। ঈশান। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন, আর বাকি এরকম ইনফরমেটিভ ভিডিওস পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ। তো এই ছিল আজকের ভিডিও। এই যে সুন্দর একটা মনস্টার ট্যাঙ্ক, এখানে বিভিন্ন রকম মাছ যে আজকে আমরা দেখলাম, তো কোনটা আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো, মানে কোন মাছটা আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর এই ট্যাঙ্কের পেছনে যে এত সুন্দর একটা ফিল্ট্রেশন সিস্টেম, সেটা যে আমরা দেখালাম, তো এইরকম যদি আরো ভিডিও আপনারা দেখতে চান বা অন্যান্য কি বিষয় ভিডিও দেখতে চান, সেটা একটু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাদের যে ইনস্টাগ্রাম পেজ আছে সেখানেও আপনারা ডিরেক্ট মেসেজ করে আপনারা বলতে পারেন। আর এই ট্যাঙ্কের যে কারিগর সৌভিক, তার সাথে যোগাযোগ করতে হলে সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া আছে, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানার ইচ্ছা রইলো, মানে আমাদের সবারই এটার জন্য অপেক্ষায় রইলাম, এবং পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।